মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু মা, আমি যদি কারোর সাথে মিটিং না করতে পারি, যদি দেখা না করতে পারি, যদি কথাই না বলতে পারি, তাহলে ব্যবসা কি করে এগোবে মা? মানে আমি কি করব বলুন? বুঝতে পারছি, কিন্তু এখন তো আমি ঠিক আছে, আমি বাইরে যেতে পারবো, আমি কাজ করতে পারবো। যখন শরীর দেবে না তখন কাজ করব না, ব্যাস। ধর আমার ভালো। না 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 শ্রী, তুমি ঠিক নেই, তুমি এখন সুস্থ নেই, যে কোনো সময় যা ইচ্ছে হয়ে যেতে পারে, তাই তোমাকে রেস্ট নিতে হবে। তোমাকে এখন বুঝতে পারছো না তুমি? ব্যবসাটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে রাজ। আরে ক্ষতি হলে ক্ষতি হবে, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, বুঝেছো তো? আর ডক্টর কি বলেছে? বলছি তোমাকে রেস্ট নিতে, তুমি এখন শুধু রেস্ট নেবে, ব্যাস। তোর বাবা, তোমরা না কেউ কিচ্ছু বুঝতে চাইছো না। কেন তুমি এরকম করছো বলো তো? কি শুনছি রে, তুই নাকি দুদিন পরে থেকে অফিসে যাবি? দেখো মা, দেখো না, মানে শ্রী তো আমার একটাও কথা শুনছে না। তখন থেকে অফিস 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 এটা বলে, মানে কি বলবো, তখন থেকে জেদ ধরে আছে। এবার তুমিই দেখে নাও। তোর কথা সে শুনবে কেন? হ্যাঁ, তুই কি ওকে বুঝিয়ে বলতে পেরেছিস যে শুনবে? এই লাভলি, তুমি হাসছো কেন? হ্যাঁ না না, এমনি এমনি। মা আমার কথা শুনলে তো বুঝবে, মানে আমি কাল সারা রাত বুঝিয়েছি, কেউ দেখো আবার সকাল থেকে জেদ করছে। মানে আমি যে, আরে বাবা, আমি জেদ কোথায় করলাম? মা, আমি শুধু বলেছি যে আমার শরীর দিলে কাজ করব, শরীর না দিলে আমি কাজ করব না। দেখেছো, শুনলে? এবার তোমরাই দেখো কি করবে। দেখ বাবা, রাগারাগি করলে তো হবে না, সবকিছু কি রাগারাগি করে হয় নাকি? বুঝিয়ে বলতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে ওকে। যদি তুই যুক্তি দিয়ে শিখে বোঝাস, ওকে বুঝবে না, ঠিক বুঝবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো মা। দাদা হয়তো বোঝাতে পারেনি। দেখ, তুই কাজ কর, হ্যাঁ কাজ কর, তোকে আটকাচ্ছি না। তোর উপরে এত দায়িত্ব, কাজ না করলে কি চলে? দেখেছো রাজ, মা ঠিক বুঝতে পেরেছেন। আমি জানতাম মা ঠিক বুঝতে পারবেন। কিন্তু এই বাড়ি থেকে বাইরে যাওয়া চলবে না। হ্যাঁ মা, মা এটা আপনি কি বললেন? মানে বাড়ির বাইরে না বেরোলে আমি কাজ কি করে করব? এত কিছু তো জানি না, তুই কাজ করতে চেয়েছিস, তোকে কাজ করার স্বাধীনতা দিয়েছি, তুই নিজের মতো করে কাজ কর, কিন্তু বাড়ি থেকে, তাই তো? কিন্তু মা, আমি যদি কারোর সাথে মিটিং না করতে পারি, যদি দেখা না করতে পারি, যদি কথাই না বলতে পারি, তাহলে ব্যবসা কি করে এগোবে মা? মানে আমি কি করব বলুন? দেখ, আমরা সেই এক সময় ওই ঘরে বন্দি ছিলুম না অসুখের সময়, তখন তুই কি অফিসে যেতিস? না, তখন তো ওয়ার্ক ফ্রম হোম করতাম। আমি এটাই করছি, তুই ওই ফ্রম হোমিং করবি। হ্যাঁ, ঘরে থেকে, হোমে থেকে তুই ওয়ার্ক করবি, ব্যাস, কারোর কোনো আপত্তি নেই। আর কথা বলার দরকার নেই, লাভলি চলে আয়। আয় 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 আয়। বেশ হয়েছে, একদম ঠিক করেছো। সবাই মিলে প্ল্যান করছে কিভাবে আমাকে ঘরে বসিয়ে রাখা যায়, তুমি হাসছো, মজা নিচ্ছ? হচ্ছে দাঁড়াও। হ্যালো, রাজ বলছেন? হ্যাঁ বলছি। আপনারা যে বৃদ্ধাকে অ্যাডমিট করেছিলেন, উনি সম্পূর্ণ সুস্থ। আমরা ওনাকে রিলিজ করে দিচ্ছি। ওকে ওকে, গ্রেট গ্রেট। আমি কিন্তু টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি। ইয়েস স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই কে ফোন করেছিল? ওই হসপিটাল থেকে ওই বৃদ্ধা মাসিমা যাকে আমরা রেস্কিউ করেছিলাম, ওনাকে আজ রিলিজ করা হচ্ছে। রাজ, তুমি ওনার পেমেন্ট করে দিয়েছো? আরে বাবা, আমাকে বলবে তো। এই তো শুনলে, বলো তো, যে ওনার ছেলে নাকি ওনাকে এইভাবে রাস্তায় রেখে চলে গেছেন। উনি এখন কোথায় যাবেন? সেটা তো ঠিক, কিন্তু মানে আমি এইসব একদম ভাবিনি।
আসলে শ্রী আমি তোমাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এই সময় মাথায় আসে। সবটা বুঝতে পারছি রাজ, তুমি কেন এগুলো ভাবলে না বলো তো? তোমার ভাবা উচিত ছিল উনি কোথায় যাবেন, কিভাবে থাকবেন, সবটা ভাবা উচিত ছিল। কিন্তু শ্রী এই ব্যাপারে আমরা কি করতে পারি? হ্যাঁ করতে পারি রাজ, অনেক কিছু করতে পারি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হসপিটালে যেতে হবে, এক্ষুনি একবার হসপিটালে নিয়ে চলো আমাকে। একদম না শ্রী, শ্রী পাগলামো করো না, মা কিন্তু মেনে নেবে না। এসব তুমি কি বলছো রাজ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একজন অসহায় অসুস্থ বৃদ্ধা মহিলা, আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না রাজ। উনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কিভাবে উনি বাড়ি ফিরে যেতে পারবেন, এই সব কিছু ব্যবস্থা না করে যদি ওনাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় দুম করে, তাহলে উনি বিপদে পড়ে যেতে পারেন রাজ। কিন্তু শ্রী আমরা ওখানে গিয়ে করবোটা কি? মানে আমাদের যা কর্তব্য ছিল সেটা তো আমরা পালন করলাম। না রাজ, সমস্ত কর্তব্য এখানে শেষ হয়ে যায় না। একজন মানুষকে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তুমি হয়তো ওখানে যাবে, তুমি যেতে চাইছো, কিন্তু তুমি তো ওনার ব্যাপারে সেভাবে কিছু জানো না। মানে তুমি ওইখানে গেলে ওখানে গিয়ে কি করবে আমাকে বলো। আমি ওনাকে ওখান থেকে বের করে আনবো। আমি ঠিক বুঝলাম না, তুমি ওনাকে ওখান থেকে বের করে এনে কোথায় নিয়ে যাবে? রাজ এক কাজ করো, লাভলিকে না আমাদের সঙ্গে যেতে বলো। মানে? আরে বাবা যা বলছি সেটা করো না। লাভলি গেলে কাজের কাজ হবে, আর তখন তুমি বুঝতেও পারবে আমি ওনাকে কোথায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন ভেবেই নিয়েছো তুমি যাবে, মানে এরপর তো আমি তোমাকে আর আটকাতে পারবো না। চলো। রাজ এই অ্যাড্রেসটাই তো? হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, এটাই ঠিক অ্যাড্রেস। দেখো আরেকবার চেক করে নাও, তারপরে আবার ভুল কোনো বাড়িতে ঢুকে গেলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবে। দিদি তুমি চিন্তা করো না, আগে বেলটা তো বাজাও, যা হবে আমরা দেখে নেবো, আমরা আছি তো। আরে আসছি আসছি, দাঁড়ান না। কাকে চাই? একটু দরকার ছিল। দরকার? কি দরকার? বাবা রে, ছঁচেতে একেবারে ধানি লঙ্কা। আপনার হাজবেন্ড বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, তবে আপনাদের কি দরকার বলুন তো? সেলসম্যান নাকি আপনারা? কি বদমাশ রে, দিদি কিরকম উল্টো পাল্টা কথা বলছে। এই তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কে ভিআইপি নাকি? লাভলি আসতে, আমি কথা বলছি তো। তা বলে তোমাকে যা তা বলবে আর আমি চুপচাপ শুনে যাবো নাকি? কাকে চাই তাড়াতাড়ি বলুন। দেখেছো এমন করছে যেন বিশাল বড় ব্যবসাদার। বলছিলাম যে মণিমালা মুখার্জি, উনি এখানেই থাকেন তো? না, থাকতেন। মানে এখন আর থাকেন না? না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।